একটা সময় ছিল যখন রাজারা বিশাল দুর্গ বানাতেন নিজেদের রক্ষা করার জন্য। তারা ভাবতেন যত বেশি দূরে থাকবে সবার থেকে তত বেশি নিরাপদে থাকবেন। কিন্তু ইতিহাস বলে তাদের অনেকেই মারা গিয়েছে তাদের নিজেদের গড়া সেই দুর্গের মধ্যে। এটা হলো ল নাম্বার 18, নট বিল্ড ফর্ট্রেসেস টু প্রোটেক্ট ইয়োরসেলফ, আইসোলেশন ইজ ডেঞ্জারিয়াস। যদি তুমি সব সময় নিজেকে গুটিয়ে রাখো তবে একদিন নিজের মধ্যে হারিয়ে যাবা। কিছু এক্সাম্পল দেখি। জিম ক্যারি, যিনি হলেন হাসির রাজা, ছোটবেলায় এত দরিদ্র ছিল গাড়ির মধ্যে থাকতে হইতো। নিজেকে লুকিয়ে রাখতো, কমেডি ভালোবাসতো, কিন্তু কাউকে দেখাতে পারতো না। যেদিন তিনি মঞ্চে উঠে এলেন সেদিন থেকে তার পাওয়ার শুরু হলো। সেদিন থেকে আমরা তাকে চেনা শুরু করলাম। কিয়ানু রিভস, প্রেমিকা, সন্তান, বোন সব হারিয়ে একা হয়ে গেছিল, কিন্তু সমাজে ফিরে সে আবার রাইজ করলো। জন উইক হয়ে হৃদয়ে জায়গা করে নিল কোটি মানুষের হৃদয়। রবার্ট ডাউনি জুনিয়র, মাদক, জেল, একাকিত্ব সম্পর্ক তৈরি করলো, মার্ভেল তাকে আয়রন ম্যান বানালো। এই সবগুলো স্টোরির মধ্যে একটা জিনিস কমন, সেটা হলো এরা একাকিত্ব ছাড়ার পরই রাইজ করেছিল। আমি কিছু সায়েন্টিফিক প্রমাণ দেখাচ্ছি যেগুলো পৃথিবীর বড় বড় ইনস্টিটিউট করেছিল। হার্ভার্ড মেডিকেল স্কুল অ্যান্ড NIH এর গবেষণায় বলা হয়, করনিক আইসোলেশন এফেক্ট ব্রেন স্ট্রাকচার অ্যান্ড লিড টু ইমোশনাল ইনস্টেবিলিটি। আইসোলেশন এবং লোনলিনেসের কারণে শরীরে কর্টিসল, স্ট্রেস হরমোন বেড়ে যায়। এতে রক্তচাপ বেড়ে যায়, হৃদরোগ, ডায়াবেটিক্স এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশন জানায়, সোশিয়াল আইসোলেশন ইনক্রিজেস রিস্ক অফ হার্ট ডিজিজ বাই 29% and stroke by 32%। একাকিত্বে থাকা বৃদ্ধদের মধ্যে ডিমেনশিয়া, অ্যালঝেইমারস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া জার্নাল অফ নিউরোলজিতে প্রকাশিত এক গবেষণায় বলে, সোশিয়াল আইসোলেশন অ্যাক্সিলারেটস ব্রেন এজিং অ্যান্ড ইম্পেয়ার্স মেমোরি অ্যান্ড কগনিটিভ ফাংশন। আইসোলেশন কিল স্লোলি, নট জাস্ট ইমোশনালি বাট সাইন্টিফিকলি টু। সবগুলো গবেষণায় বলা হয়েছে আপনি যত বেশি একা থাকবেন তত তাড়াতাড়ি উপরে চলে যাবেন। তাহলে আপনি এখান থেকে পাওয়ার কিভাবে গেইন করবেন? একাকিত্ব কখনো পাওয়ার নিয়ে আসে না। আপনার শক্তি, আপনার ভবিষ্যৎ সব আছে মানুষের সঙ্গে সংযোগে। আপনি যদি নিজেকে আলাদা করে নেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য, মানুষের আবেগ, সময়ের পরিবর্তন সবকিছু হারিয়ে ফেলবেন। সমাজের সঙ্গে যুক্ত না থাকলে আপনি দুর্বল হয়ে পড়বেন। বাস্তব জীবনে এটা কিভাবে কাজে লাগে এর কিছু এক্সাম্পল দেখি। স্টাডি লাইফে অনেকে ভাবে আমি একা পড়লে বেশি কনসেন্ট্রেট করতে পারি। ঠিক আছে, একা সময় দরকার, কিন্তু সব সময় নয়। তুমি যদি সব সময় আলাদা থাকো, অন্যদের সঙ্গে গ্রুপ ডিসকাশন না করো, কোনো টিচারের কোনো প্রশ্ন পছন্দ করে না বোঝো এবং তা জিজ্ঞাসা না করো, তবে তুমি শুধু পড়ছো, নট লার্নিং স্মার্টলি। পাওয়ারফুল স্টুডেন্ট হতে হলে সম্পর্ক গড়তে হয়। অন্যদিকে চাকরি জীবনে তুমি অফিসে চুপচাপ কাজ করো, কাউকে কিছু বলো না, রাজনীতির বাইরে থাকতে চাও, ভালো ব্যাপার, কিন্তু তোমাকে কেউ চেনে না, তোমার সাফল্য কেউ জানে না, সিনিয়র ভাববে তুমি এগুলোতে ইন্টারেস্টেড না। ঠিক তেমনই বিজনেসে, ধরো তুমি একটা ব্রিলিয়ান্ট প্রোডাক্ট বানিয়েছো কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ করো না, ইনফ্লুয়েন্স, ক্লায়েন্ট, মিডিয়া, কাউকে কিচ্ছু বলো না, তোমার প্রোডাক্ট থাকবে একা একাই ধ্বংস হবে। বড় কোম্পানিগুলো কি করে? তারা ব্র্যান্ড বানায়, পার্টনারশিপ গড়ে, ইউজারদের সঙ্গে কনস্ট্যান্টলি কমিউনিকেটেড করে। তাদের শক্তি আসে সেই সংযোগ থেকে, নট আইসোলেশন। চাকরিতে, পড়াশোনায়, ব্যবসা, ইভেন ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যদি তুমি শুধু নিজের মধ্যে থাকো, কেউ তোমাকে জানবে না, চিনবে না। তোমার শক্তি তখনই বাড়বে যখন তুমি মানুষের মাঝে থাকবে এবং তথ্য সংগ্রহ করবে। আচ্ছা, আমরা শুরুতে বলেছিলাম ইতিহাসের সাক্ষী। চলুন ইতিহাসের একটা গল্প দেখে আসি। একটা ছোট রাজ্য ডাক্সিয়া, যেখানে রাজা ভিক্টর রাজত্ব করতেন। রাজা ছিলেন খুবই চতুর কিন্তু ভীতু। কেউ তাকে সন্দেহ যাতে না করে সে সবাইকে তার কাছ থেকে দূরে রাখতেন। বিশাল একটা দুর্গ বানালেন পাহাড়ের ওপর। বাইরে কাউকে দেখা যেত না এবং তিনি কাউকে দেখা পর্যন্ত দিতেন না। প্রথমে মনে হলো এটা বুদ্ধিমানের কাজ, কিন্তু ধীরে ধীরে সমস্যা শুরু হলো। দরবারে কেউ সৎ কথা বলতো না, কেউ তার কাছে আসতো না। মানুষ রাজাকে দেখতে না পেয়ে ভালোবাসা এবং রাজার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। প্রতিবেশী রাজা ভিনসেন্ট সহজেই তার ঘনিষ্ঠদের কেনা শুরু করলো। শেষ পর্যন্ত একদিন ভেতরের এক প্রহরী দুর্গের গেট খুলে দিল শত্রুদের জন্য। রাজা ভিক্টর হারালেন সব, কারণ তিনি সবার থেকে নিজেকে আলাদা করে রেখেছিলেন। সবগুলো গল্পের মধ্যে একটা কথা কমন, তুমি যত বেশি দূরে থাকবা তত বেশি দুর্বল হবা, তুমি যত সংযোগ বাড়াবা তত বেশি শক্তিশালী হবা। এটাই নিয়ম এবং এটাই ল নাম্বার 18-র মূল কথা।